আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল। আর এটা রান্না করা একবারে সহজ, যে না কেউ রান্না করতে পারবেন। আর বাসাতে যদি মাংস কম থাকে তাহলে এভাবে পেঁপে দিয়ে রান্না করে দেখুন, তাহলে পরিবারের সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু জমে যাবে। তো চলুন কিভাবে এই পেঁপে দিয়ে গরুর মাংসটা পারফেক্টলি রান্না করা যায় দেখে নিন। তো এই যে দেখুন, আমি প্রথমেই পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটা 1 কেজি ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেটা ভালো করে ধুয়ে কেটে নেব। এই যে দেখুন, পেঁপেটা এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম গরুর মাংস। এই যে দেখুন, গরুর মাংসটাও আমি এভাবে ভালো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি টমেটোর পেস্ট, পেঁয়াজ কুচি, বাদাম ও গরম মশলার পেস্ট, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এখন চলে যাব চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলে এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, টেবিল চামচের 4 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হলে এখানে 1 টেবিল চামচ গোটা জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য। গোটা জিরাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নেব। খুব বেশি ভেজে লাল করে ফেলবো না, অল্প একটু ভেজে নেব। এরপর দেখুন একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। এরপর দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েও একটু ভেজে নেব। এরপর দেবো বাদাম আর গরম মশলার পেস্ট। এখন দেব টমেটোর পেস্ট দিয়ে সব মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব। সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব, স্বাদ অনুযায়ী লবণ দেব। এরপর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি। এখন সব উপকরণগুলো এভাবে মশলার সাথে মিশিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এভাবে কুক করে নেব। আর এই 2 মিনিটে এই যে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে এই মাংসটা নুনাস করে নিতে হবে। যেহেতু গরুর মাংস সেই জন্য ভালো করে কষাই নিতে হবে। তো আমি এই যে 1 বাটি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 20 মিনিট মিডিয়াম আঁচে কুক করে মাংসটা কষায় নেব। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পরে যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে মাংসের সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেব। এই যে দেখুন এভাবে ভালো করে মিশাই দিতে হবে। আর এভাবে 2 মিনিট আমি এই পেঁপেটা মাংসের সাথে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করব না। পানি অ্যাড না করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে। 2 মিনিট পর এই যে দেখুন এই 2 মিনিট পর এই যে দেখুন পেঁপেটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পেঁপেটা অনেক ভালো, এমনিতেই এই পেঁপেটা গলে যাবে। তো পানি দিয়ে কষালে একবারে গলে যাবে, এই জন্য পানি ছাড়াই এখানে মাংসের সাথে ভালো করে কষাই নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এই যে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। আমি এই কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মিডিয়াম আঁচে 20 মিনিট কুক করে নেব। আর এই 20 মিনিটে আমি আরো 2 বার নাড়াচাড়া করে দিয়েছি। 20 মিনিট পর এই যে দেখুন আমার এই পেঁপে আর গরুর মাংসের
রেসিপিটা হয়ে গেছে। আর পেঁপেটা দেখেন একবারে সিজে হান্দুল হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দেব। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু এভাবে মিশিয়ে দেব। এরপর দেব ধনেপাতা কুচি। আর দেবো 2টা মরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব, যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা আসে, এই জন্য এই কাঁচা মরিচটা এখন দিয়ে দেব। দিয়ে এই যে দেখুন আবারও তরকারির সাথে ভাবে ভালো করে মিশিয়ে দেব। আর এখন এই পর্যায়ে এসে এই রেসিপিটি আমার হয়ে গেছে। এখন চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামায়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর এই যে দেখুন পেঁপেটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর ঝোলটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পেঁপে আর গরুর মাংসের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পেঁপে আর গরুর মাংসের রেসিপিটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ। তো আপনারা যারা এখনো পেঁপে আর গরুর মাংস দিয়ে রান্না করেননি, তারা একবার রান্না করে খেয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আশা করছি আমার এই পেঁপে আর গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিতে ভুলে যেন না কিন্তু। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।